1991 সালে সোভিয়েত ইউনিয়ন পতনের পর থেকেই বিশ্ব রাজনীতির মঞ্চে পরমাণু বোমা নিয়ে বাড়তে শুরু করেছিল উদ্বেগ। অন্যদিকে সোভিয়েত ইউনিয়ন বিলুপ্ত হওয়ার পর রাশিয়ার বিশাল ভূখণ্ড ভেঙে ছোট হয়, কমে যায় অর্থনৈতিক শক্তি, সংকুচিত হয় বৈশ্বিক প্রভাবও। একসময় যে দেশটিকে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট রোনাল্ড রেগান ইভিল এম্পায়ার বলেছিলেন, সেই শক্তিধর সাম্রাজ্য ইতিহাসের পাতায় যেন বেশিদিন টিকে নেই। কিন্তু এত কিছুর পরও রাশিয়ার হাতে থেকে যায় ভয়ঙ্কর এক ক্ষমতা, যেটি হচ্ছে পারমাণবিক অস্ত্র। এই একটি শক্তি মস্কো ও ওয়াশিংটনকে পুরো বিশ্ব থেকে এগিয়ে রেখেছে। এই অস্ত্রের ক্ষমতাতেই দুই দেশ বিশ্ব নিরাপত্তা নিয়ে বড় যে কোনো সিদ্ধান্তের টেবিলে গুরুত্বপূর্ণ জায়গাও দখল করে রেখেছে। কিন্তু পরমাণু অস্ত্র কতটা ভয়ঙ্কর তা পুরো বিশ্ব দেখেছে 1945 সালেই। আর 1991 সালে স্নায়ুযুদ্ধ শেষ হলেও যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে শুরু হয় পরমাণু শক্তির নতুন সব মারণাস্ত্র তৈরির প্রতিযোগিতা। এই প্রেক্ষাপটেই 2010 সালে চেক প্রজাতন্ত্রের প্রাগ শহরে ইতিহাস গড়েছিল যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যকার একটি খুবই গুরুত্বপূর্ণ চুক্তি। মূলত সে সময় তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ স্বাক্ষর করেছিলেন নিউ স্টার্ট নামের সেই ঐতিহাসিক চুক্তি। ওই চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র ও রাশিয়া উভয় দেশই নিজেদের ভান্ডারে সর্বোচ্চ 1550টি মোতায়েনযোগ্য দূরপাল্লার পারমাণবিক ওয়ারহেড রাখতে পারবে। চুক্তি অনুযায়ী এসব অস্ত্র হতে পারে আইসিবিএম, সাবমেরিন থেকে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র কিংবা বোমারু বিমানের মাধ্যমে বহনযোগ্য। গোলসেন্স গ্রুপ আমার স্বপ্ন পূরণ করেছে, 5 তারকা হোটেলের অংশীদার আমি। কিন্তু পরমাণু বোমা নিয়ে সেই ঐতিহাসিক চুক্তি, সেই দৃশ্যপট এখন বদলাতে যাচ্ছে। নিউ স্টার্ট চুক্তির মেয়াদ শেষ হচ্ছে, আর তার সঙ্গেই যেন শেষ হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র রাশিয়ার পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণের পুরো একটি যুগ। আন্তর্জাতিক গণমাধ্যম CNN এর একটি প্রতিবেদন অনুযায়ী পরমাণু চুক্তি শেষ হওয়া নিয়ে ওয়াশিংটনের খুব একটা উদ্বেগ নেই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি বলেছেন, মেয়াদ শেষ হলে হোক। তার কণ্ঠে নেই কোনো তাড়াহুড়া, নেই কোনো আতঙ্ক, বরং তিনি ইঙ্গিত দিয়েছেন ভবিষ্যতে হয়তো আরো ভালো কোনো চুক্তি হতে পারে। তবে ওয়াশিংটনের এমন মনোভাবের বিপরীতে মস্কোতে পরিস্থিতি কিছুটা ভিন্ন। একসময় প্রেসিডেন্টের দায়িত্বে থাকা মেদভেদেভ এখন একজন নিরাপত্তা কর্মকর্তা শুধু, কিন্তু তবুও তার কণ্ঠে শোনা যাচ্ছে প্রবল সতর্কবার্তা। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানিয়েছেন, নিউ স্টার্ট চুক্তি শেষ হওয়া মানব সভ্যতাকে ধ্বংসের আরো কাছে ঠেলে দেবে। এই চুক্তি শেষ হলে পৃথিবী ধ্বংসের প্রতীকী ঘড়ি ডুমসডে ক্লকের কাঁটা আরো এগিয়ে যাবে বলেও আশঙ্কা মেদভেদেভ। তবে তিনি জানিয়েছেন, এই পরিস্থিতি হয়তো সঙ্গে সঙ্গে পারমাণবিক যুদ্ধ ডেকে আনবে না, কিন্তু সবাইকে আতঙ্কিত করার জন্য যথেষ্ট। এদিকে চুক্তি শেষ নিয়ে ক্রেমলিনও প্রকাশ্যে উদ্বিগ্ন। রাশিয়া চুক্তির মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিয়েছে বলে জানিয়েছেন প্রেস সেক্রেটারি দিমিত্রি পেসকভ, কিন্তু তার দাবি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখনো কোনো জবাব আসেনি। ফলে তিনি সতর্ক করে জানিয়েছেন, প্রথমবারের মতো এমন পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে যেখানে বিশ্বের সবচেয়ে বড় দুই পারমাণবিক শক্তির অস্ত্রভান্ডার নিয়ন্ত্রণে কোনো মৌলিক চুক্তি থাকছে না, যা তার মতে বৈশ্বিক নিরাপত্তার জন্য ভয়াবহ। বিশ্লেষকদের মতে বিশ্ব এখন দাঁড়িয়ে আছে এক অনিশ্চিত মোড়ে, যেখানে কোনো সীমা নেই, কোনো বাধ্যবাধকতা নেই, কেবল শক্তি প্রদর্শনের প্রতিযোগিতা। আর পারমাণবিক ছায়ার নিচে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করবে দুই পরমাণু শক্তিধর রাষ্ট্র। ইশতিয়াক হোসেন, দেশ টিভি।